কিরে ফারুক, রাজনীতি সম্বন্ধে কিছু বুঝিস? আশেপাশে কেউ নাই, তোমাকে নাটক করতে হবে না, দেও। আরে ছিছি, তুই ভুল বুঝছিস। এসব বিরোধী পক্ষ রিয়াজ চক্রান্ত। কালকে তোরা চেঁচিমেচি পাড়ায় এসে আমার দুর্নাম করতে গেছি, সকালে পুলিশ এসেছিল। এই খোল খোল, না খুললে এখানে আমরা অনশন করব। ওইসব বেচেনি রে, পুলিশে রেড মেরে দিস রে। এটা নাম্বার লিজা, বাড়ি ফোন করিস, হোম ডেলিভারি। দিদি, সব কাজকর্ম সেরে ফেললাম, বলেন এবার কি করতে হবে? কিরে ফারুক, রাজনীতি সম্বন্ধে কিছু বুঝিস? না দিদি, অত রাজনীতি আমার মাথায় ঢুকে না, আপনার সাথে থাকি তাই। তাহলে তোকে আজকে আমি একটু রাজনীতি বোঝাচ্ছি, ঠিক আছে? এই দেখ, চায়ের কাপে যে চাটা আছে এটা হচ্ছে সরকারের ফান্ড, আর আমার হাতের পাউরুটিটা হচ্ছে জনগণ, আর আমি নেতা। এই দেখ, এই চাটা আমি অর্ধেক খেয়ে নিলাম। এইবার আমি অর্ধেক চাটা পাউরুটিকে খাইয়ে দিলাম। এইবার দেখ, পুরো পাউরুটিটাই আমি খেয়ে নিলাম। এবার কি হলো, পুরো চায়ের কাপটাও খালি হয়ে গেল, পাউরুটিরও কোনো খোঁজ থাকলো না। অথচ পাউরুটিটা মরার ঠিক আগে ভাবলো আমার নেতা কি ভালো, নিজে অর্ধেক খেলো আর আমাকে অর্ধেক খাইয়ে দিল। এটাই হলো পলিটিক্স, বুঝলি কিছু? আগে রিয়া দিদি, আমার মোটা মাথায় কিছু ঢুকলো না। ওই সব ঢুকেও লাভ নাই, আর তো 7 দিন পর ভোট। তা মদের দোকানগুলো কি করবেন বলেন? মদের দোকানের কি করব মানে, যেরকম চলছে সেরকমই চলবে। দিদি, 5 বছর আগে শুভ ইলেকশনে জিতলো, সে কথা কি ভুলে গেছেন? আজ আমি মাল ছাড়া কারো না, শুভ ভাইয়ের দল আমাকে 3টি মদ দিয়েছে, আমি খুব খুশি। তাই আমি আমার পরিবারের সব ভোট বিক্রি করে দিলাম। তার সাথে সাথে গ্রামের যত মাতাল আছে সবাইকে 3টি করে মদ দিয়েছে, তাই সবাই ভোট বিক্রি করে দিয়েছে। জয় শুভ ভাইয়ের জয়, আমরা খুবই খুশি। এই, তুই তো ঠিক বলেছিস, আমাদের দেশে তো মাতালের অভাব নাই। গত ইলেকশনে ওই শুভ মাতালদের সব মদ বিলি করে ভোট কিনে সব জিতে গিয়েছে। এইবার আর সেই ভুল করা যাবে না। এইবার ভোটের 5 দিন আগে মদের কাউন্টার বন্ধ করে রাখতে হবে, কোথাও যেন কোনো মদের দোকান খোলা না থাকে। মাতালরা কোথায় মদ পায় আমিও দেখছি। আমি ইলেকশন কমিশনারের কাছে এক্ষুনি আবেদন করব। তুই যা ফারুক। সে ঠিক আছে দিদি, কিন্তু আমাদের তেও যে সেইটা। ও হ্যাঁ, তুই এক কাজ কর ফারুক, আর তো 7 দিন দেরি আছে। তুই আজকে যা, দিয়ে আমাদের পার্টির জন্য যত মদ লাগবে সব তুলে নে। ঠিক ভোটের আগের দিন, যখন মদের জন্য সব হাহাকার লেগে যাবে।